ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ডেট হচ্ছে 28শে নভেম্বর 2024। আজকের ব্লগ হচ্ছে 7 অর্থাৎ 7 নম্বর দিন। আর কারেন্টলি এখন বাজে হচ্ছে 10টা 17। আর আজকের টেম্পারেচার হচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস। তা আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু জিনিস থাকবে। তা প্রথম থেকে শুরু করি। ফার্স্ট অফ অল, আজকের ভিডিওটা কিন্তু আমার খুব এক্সাইটমেন্টের একটা কারণ, মানে কন্টিনিউ 7 দিন পর পর ভিডিও বানালাম। এটা আমার কাছে একটা বেশ বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কেননা আমার আরও ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি কন্টেন্ট দিই। সেক্ষেত্রে কিন্তু একটা ম্যাসিভ প্রবলেম যেটা হয়েছে আমার বারবার, সেটা হচ্ছে কন্টিনিউয়েশনের অভাব। মানে পরপর পর ভিডিও যে একটা শিডিউল মাফিক দেওয়া, সেইটার অভাব প্রচুর হয়েছে। আমি এটা বারবার ফেসও করেছি। তা সেই দিক থেকে একটা বড় অ্যাচিভমেন্ট, কেন আমি একটা টার্গেট ছিল যে কন্টিনিউ 7 দিন একটা ভিডিও করা, মানে একদিন বলতে পরপর 7 দিন ভিডিও করা এবং কোনো গ্যাপই না দেওয়া, পরপর পরপর ডেলিকে ডেলি ভিডিও করা। তা এই চ্যানেলটা তৈরি করারও মেন কারণ ছিল এইটা। তা সেইটা প্রথম আজকে ফার্স্ট অ্যাচিভমেন্ট বলতে পারো, এটা আজকে অ্যাচিভমেন্টটা হয়েছে। যাই হোক, এটা আমার কাছে বড় এক্সাইটমেন্ট ছিল। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, আজকে আরও একটা জিনিস থাকবে ম্যাজিক, সেটা দেখতে পাবে তুমি। ম্যাজিক বলবো না, এক্সট্রা কিছু মশলা থাকবে আর কি ভিডিওতে। তা যাই হোক, ডেলি যেটা করি আর কি, সকাল আজকে উঠেছি 8:30। আমি বলেছিলাম যে সকালবেলা ওঠার চেষ্টা করব। কালকে 7টায় উঠেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেছো, জানো। তা আজকেও চেষ্টা করছিলাম 7টায় ওঠা, কিন্তু সকালের দিকটা এতটাই ঠান্ডা ছিল আর এত লেজিনেস ব্যাপারটা ছিল যে মানে ঠান্ডাতে কম্বল ছেড়ে বেরোনো, এটা বেশ টাফ একটা ব্যাপার, সিচুয়েশন ছিল, যে কারণে উঠতে পারলাম না খুব চেষ্টা করেও। তা উঠতে উঠতে মোটামুটি 8:30 বেজে গেলে এবং পড়তে বসতে বসতে 9:30। এবার 9:30 থেকে মোটামুটি আজকে 12টা পর্যন্ত পড়েছি। 12টার পরে একটু বেরিয়েছিলাম, যেমন একটু বেরোই আমি। তা বেরোনোর পরে আজকে ব্যাপারটা ছিল হচ্ছে, মা আগেই জানিয়েছিল যে আজকে উলবেড়িয়ায় রাসে যাওয়ার কথা। রাস বলতে মানে রাস মেলার কথা বলছি। এখানে আমাদের ক্লোজেস্ট হচ্ছে উলবেড়িয়াতেই হয় রাস মেলা। তো সেই রাস মেলাতে যাওয়ার কথা ছিল দুপুর 2:30টার সময়, কিন্তু কিছু কিছু কারণের জন্য সেটা লেট হয়ে গেছে। বেরোতে বেরোতে প্রায় 4টে বেজে গেছিলো। তা মেন ব্যাপারটা ছিল যে আমার যেটা ইচ্ছা ছিল যে আমার যে বোন আছে, মানে ও উলবেড়িয়া কলেজেই পড়ে জুওলজি ডিপার্টমেন্টে, তা ওকে নিয়ে একসঙ্গে বেরিয়ে যাবো। উলবেড়িয়া থেকে ওকে পিক আপ করে নেবো, নিয়ে একদম 3জনে মিলে রাস দেখে চলে আসবো। কিন্তু যাই হোক, ও বাড়ি আজকে কলেজ গেছিলো এবং ও একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। যাই হোক, ও যেতে চাইলো না, আমি আর মা গেছিলাম। প্রথমে প্ল্যানিং হচ্ছিল যে মোটর সাইকেলে যাওয়ার কথা, কিন্তু যেহেতু রাস একটা মেলা, ওখানে বাইক পার্কিংটা একটা ইস্যু হয়ে যাবে, সেই কারণে অ্যাট লাস্ট ফাইনাল হলো যে ট্রেনেই যাওয়া হবে। যাই হোক, বাড়ি ফিরতে ফিরতে 2:30 বেজে যায় এবং 2:30 থেকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম 3টে 3:30-র মধ্যে। গিয়ে বাগনান স্টেশনে গেলাম। বাগনান স্টেশনে পুরনো যেখান থেকে আমি এইচএস পাস করেছি ওই স্কুলের টিচারদের সঙ্গে দেখা হলো, একটু কথাবার্তাও হলো। তারপর আমি আর মা সেপারেট হয়ে গেলাম, মানে আমি আর মা গেছিলাম আর কি রাস্তাতে, সেপারেট হয়ে গেলাম। মা লেডিসে চলে গেলাম, আমি জেনারেলে চলে গেলাম। গিয়ে ট্রেনে উঠে পড়লাম। ওখান থেকে উলবেড়িয়াতে নেমে রাসে গেছি। রাসের কিছু ভিডিও তোমরা দেখতে পাবে। অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের কমেন্টে রাইডগুলো। আর বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, সেগুলো জানানোর কথা। প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে ব্রেক ড্যান্স নিয়ে, যেটা মেবি রাইডটার অন্য নাম হতে পারে, আমি এই নামটাই জানতাম, সেই কারণে এই নামটা বললাম। তা এর প্রথম এক্সপিরিয়েন্সের ব্যাপারটা আমি এই কারণে শেয়ার করতে চাই যে এই এক্সপিরিয়েন্স যেটা হয়েছিল খুব বাচ্চাবেলা একটা ঘটনা ঘটেছিল, সেটা আমি চাই যে ভিডিওর মধ্যে রেকর্ডেড থাকুক। মেবি হয়তো পরে ভুলে যেতে পারি বা এটা মনে থাকবে আর কি ভিডিওর মাধ্যমে। সেটা হচ্ছে, আমার মনে হয় যে বাবার সঙ্গে একবার, বাবা উলবেড়িয়া করে চাকরি করতো, ওখানে বাবার সঙ্গে একবার হাসে গেছিলাম ওই ব্রেক ড্যান্সে ওঠা নিয়ে, এই রাইডটাতে। এবার বাবা অনেকবার বারণ করেছিল যে রিস্কি হয়ে যাচ্ছে। তা আমি খুব বায়না করেছিলাম। এটা মনে আছে যে 10 টাকা করে মেবি টিকিট ছিল, তখন অনেক ছোট ছিলাম। দুজনে 10 টাকা 10 টাকা 20 টাকা, এবং বাবা বলেছিল যে 20 টাকাতে এই রাইডটা না চেপে তুই 10 টাকা দিয়ে কুরকুরে, 10 টাকা 10 টাকা 20 টাকার কুরকুরে নিয়ে, এখানে ছোটোবেলায় কুরকুরে খেতে আমি খুব ভালোবাসতাম, নেসলের কুরকুরে, যেটা এখন খুব একটা হয়তো বাচ্চারা চেনেই না। তা আমি খুব বায়না করেছিলাম জেদ করে ওই মেরিগো রাউন্ড বলছি, মানে ব্রেক ড্যান্সে ওঠার। তার যে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, মানে এখন আমি ভুলতে পারবো না। যাই হোক, মানে প্রচণ্ড একটা বডির উপর প্রেশার পড়ে। হ্যাঁ, একটা মস্তি লেগেছিল, কিন্তু
মানে প্রচণ্ড মাইন্ড প্রেশার পড়ে আর কি মনের ওপরে, এবং ব্রেনের ওপরে খুব একটা প্রেশার পড়ে। তো সেই দিক থেকে আমি তারপর থেকে আর কোনো দিন এইসব রাইড ফাইডে চাপিনি। আর একটা যেটা এক্সপিরিয়েন্স বলবো সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে গেছিলাম একবার। তারপর আমার ফার্স্টে বলেছিল যে উলুবেড়িয়ে যে মেরিগো রাউন্ড আছে মানে নাগরদোলা, তাতে চাপার জন্য মানে ওঠার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল। তো আমি বললাম কোনোভাবেই উঠবো না। এর ব্যাপারটা হচ্ছে, মেন কারণ হচ্ছে ওই যে স্ট্রাকচারটা আছে উঁচু করে লম্বা দাঁড়ানো, প্রায় 3 তলা 4 তলা বা 5 তলা আরও বেশি হতে পারে। তাই এর স্টেবিলিটি নিয়ে আমার একটু মানে কি বলবো, মানে মাইন্ডে একটু খটকা ছিল, যে কারণে আমি কোনোদিন ওতে ওঠার চেষ্টা করিনি। কেন আমার যদি মনে হয়েছে যে মেবি স্ট্রাকচারটা ব্রেক হয়ে যেতে পারে, বা যে কোনো পজিশনে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কিন্তু খুব সাংঘাতিক ভোগান্তি হবে। সেই কারণে আমি জীবনে কোনো দিন উঠিনি। এবং আমি আর একটা ইনসিডেন্ট বলবো, আমি তোমাদেরকে বলবো যে এইসব রাইডগুলো থেকে অ্যাভয়েড রাখো। আমি জানি খুব বড় একটা এক্সপিরিয়েন্স হয়, কিন্তু আমি বলবো সেফটি পারপাসে মানে 100% রিকমেন্ডেশন থাকবে, ওঠার চেষ্টা করো না। কেননা মেবি একটা মানে কি বলবো, একটা মিলি সেকেন্ডের ভুলের জন্য লাইফ বরবাদ হয়ে যাবে। আমি এর আগেও একটা ইনসিডেন্ট ঘটেছিল উলবেড়িয়াতেই বোধ হয়, মানে একজন লেডিস মানে মহিলা ছিলেন, তার চুলটা ওই নাগরদোলাটা বিয়ারিংয়ে আটকে গেছিলো, ফলে ওনার পুরো হেড পোর্শন থেকে কেটে বেরিয়ে যায়। ইনসিডেন্টটা তোমরা মেবি জানতেও পারো, বা গুগল করলে হয়তো মেবি পেয়ে যেতে পারো। আমি এরকম মানে 100% শিওর এই ঘটনাটা ঘটেছিল। এছাড়াও মেবি নাগরদোলাতে প্রচুর ইনসিডেন্ট হয়। তা আমি সেই কারণেই তোমাদেরকে প্রত্যেককে বারণ করছি এই ব্যাপারটা থেকে বিরত থাকতে আর কি। মানে দেখো, মজা নাও, ভিডিও করো, ঠিক আছে, কিন্তু মানে উঠতে যাও না। কেন সব জিনিসের এক্সপিরিয়েন্স মেবি পরে একটা সাফারিংস হয়ে যেতে পারে। মানে বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। তো যাই হোক, আমি একটা ইউটিউবে ভিডিও দেখলাম, দেখার পরে তো এই মানসিকতা মানে এই যে মেন্টালিটিটা নিয়েছি সেটা আরও কি বলবো মানে 100% মানে একটা কি বলবো মানে সাপোর্ট দিয়েছে। সেটা হচ্ছে দেখলাম 4জন ছেলে মেরিগো রাউন্ডে উঠেছে মানে নাগরদোলাতে। ওঠার পরে যখন উপরের দিকে গেছে তখন যে জয়েন্টগুলো আছে মানে মেটালে মেটালে যে জয়েন্ট থাকে, এটা তো স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারের উপর মেরিগো রাউন্ডটা থাকে মানে চাকাটা। এবার ওই যে মেন স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা মেটালে মেটালে ওয়েল্ডিং নয়, রিবেট জয়েন্ট নয়, কোনো জয়েন্ট নয়, এমনকি স্টিল ওয়্যারে পর্যন্ত বাইন্ডিং করা নেই, সেলো টেপ দিয়ে জোড়া আছে স্ট্রাকচারটা। যেটা আমি দেখে পুরোপুরি হকচকিত। তা ওরা এটা একটা মানে ফানি ইনসিডেন্ট হিসাবে নিয়েছে। আমি ভালোভাবে ভিডিওটা দেখেছি, এটা কোনো জোকস নয় বা কোনো এডিটেড ভিডিও নয়, মানে সিম্পলি একদম মানে ভালোভাবে একটা শর্টস নিয়েছে। আমি মেবি ভিডিওটা যদি পাই চেষ্টা করবো ভিডিওতে দিতে, মানে যদি ভিডিওতে দেখানো যায়, আর যদি না পাই চেষ্টা করবো ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিতে, তোমরা দেখতে পারো। দেখার পর ব্যাপারটা বুঝতে পারো কতটা আনসেফ। তা যাই হোক, মেরিগো রাউন্ডের অনেক ভিডিও করেছি, সেগুলো ভিডিওতে তো দেখেইছো তোমরা। আর টুকটাক ছোটোদেরও রাইড ছিল, আর ওই বেলুন যেটা বড় ওই জাম্পিং করে, ওটাও ছোটোবেলায় উঠেছিলাম, খুব দারুণ লেগেছে। ওইটা ছোটোদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, খুবই ভালো, মানে খুব প্রবলেম নেই, খুব একটা কিছু হবে না আমার আশা করছি। যাই হোক, তা ওখানে গেছিলাম গঙ্গাতে। ওখানে সামনেই নদী আছে, গঙ্গা নদী। এবার ওখান থেকে কিছুটা জল নেওয়ার জন্য, কিন্তু জলটা নিতে পারলাম না, এত জলের লেভেল ডাউন হয়ে গেছিলো। তা আমি কিছুটা নিয়েছি জল, মানে পুরোটা নেওয়া হয়নি, পরে একদিন নিয়ে আসতে হবে। তবে ঠাকুরকে খুব সুন্দর সাজিয়েছে উলবেড়িয়া মন্দিরে, তোমরা কালী মন্দিরে অবশ্যই ভিজিট করতে পারো, খুব সুন্দর একটা জায়গা। আর সামনে গঙ্গার ঘাটটা আছে, খুব সুন্দর উলবেড়িয়া ঘাট, তোমরা যেতে পারো। তবে আরেকটা জিনিসও দেখলাম যে বাগনানের এত হিউজ ডেন্সিটি আছে, পপুলেশন ডেন্সিটি, উলবেড়িয়াতেও কিন্তু ডেন্সিটি খুব ভালো। তবে ওদের রাস্তাঘাট খুব চড়া, সিস্টেমেটিক, খুব ভালো মেনটেন হচ্ছে, প্রচুর পুলিশ আছে রাস্তায়। এই টোটো অটো এই যে যানজট হচ্ছে, কোনো সিস্টেম ম্যানেজমেন্ট নেই, এই ব্যাপারটা আমি দেখলাম না, খুব সুন্দর ব্যাপারটা ম্যানেজমেন্ট হচ্ছে, হিউজ লেভেলের লোক যাতায়াত করছে। তোমরা যারা যারা এই হাওড়া জেলার মধ্যে আছে তারা জানো উলবেড়িয়ার আসে প্রচুর লোক আসে। এবং এর আগে খুব ভোগান্তি হতো, এখন দেখতে পাচ্ছি পুলিশের এই ব্যাপারটা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট হচ্ছে, এটা অবশ্যই একটা ভালো জিনিস, আমি সেই জন্য ভিডিওতে শেয়ার করলাম। তা ওখান থেকে বেরোতে বেরোতে সন্ধ্যে 7টা বেজে, ওখানে সেরকম কিছুই কেনাকাটা করিনি। বোন একটা জিনিস আনতে বলেছিল, আমি দেখলাম খুব একটা পোষায়নি, খুব একটা ভালো লাগেনি আমার। আর রেস্টুরেন্টে আমি খাওয়া দাওয়া করিনি। তা মাঝখানে মায়ের একটা প্রবলেম হয়ে গেছিলো, মা পার্স নিয়ে গেছিলো, সাডেনলি ওই মানি ব্যাগটা পাচ্ছিল না। তা প্রথমে একটা প্রচণ্ড আমার দুজনের মধ্যে চাপ পড়ে গেছিলো, মানে মায়ের কাছেই মেনলি টাকাটা ছিল আর কি, মানে আমার কাছে খুব কম টাকা ছিল আর কি, মানে আমি জানি টোটালি মায়ের কাছে টাকা আছে, মানে মায়ের ব্যাপারটা ছিল। তো সেখানে আমরা প্রথমে ভেবেছিলাম যে টাকাটা বোধহয় মানি ব্যাগটা চুরি হয়ে গেছে, কিন্তু চুরি ফুরি হয়নি, মা সেভাবে খুঁজতে পারিনি। অ্যাট লাস্ট খুঁজে পেলাম আমরা, কী বলবো, একটা শান্তির নিঃশ্বাস নিলাম। তারপর অ্যাট লাস্ট ওখান থেকে বেরিয়ে এলাম। বাড়ি ফিরতে ফিরতে 7টা বেজে গেছে। 7টা বেজে যাওয়ার পরে আমরা বাড়ি এলাম, মা বাজার টাজার অল্প করে নিল, করে নিয়ে মা বাড়ি চলে এলো, মাকে ছেড়ে দিয়েছে, আমি একটু আড্ডা দিলাম। আড্ডা থেকে বাড়ি ফিরেছি জাস্ট এই খানিকক্ষণ হলো। আজকের মোটামুটি পড়া বলতেই সকালে ঘন্টা 3 হয়েছে, তারপরে আর গোটা দিন হলো না। কালকে দেখতে হবে সকাল 7টার মধ্যে যদি উঠতে হবে, যদি নয় উঠতেই হবে।
তার কারণ হচ্ছে টাইমটা বাড়াতে হবে। আর একটা জিনিস খুব ভালো লাগলো, মানে এটা আমি একটা পজিটিভ হিসাবেই নেবো, আর যারা যারা জব সিকার মানে গভর্নমেন্টের জন্য প্রিপারেশন হচ্ছে তাদের ক্ষেত্রেও এটা একটা বড় মোটিভেশনের কাজ হবে। মানে দেখলাম যে লোকের যে একটা চিন্তা ভাবনা আছে যে গভর্নমেন্টের রিক্রুটমেন্ট নেই, চাকরি বাকরি নেই, তো দেখলাম প্রচুর মানে রেলের ক্ষেত্রেও দেখলাম প্রচুর ছোটো ছোটো, মানে ছোটো বলবো না, মানে সবে জয়েন করেছে এনটিপিসি থেকে, টিটি অনেকে ছিল, তারা প্রচুর মানে একদম নতুন জব জয়েন করেছে, 5-6 জন ছিল, ওদেরকে দেখলাম যে হ্যাঁ চাকরি পাওয়া যায়। আর পুলিশও দেখলাম মানে প্রচুর পুলিশ দিয়েছে, এবার পুলিশও দেখলাম সবাই বয়সস্থ নয়, অনেকেই আমাদের মতো বয়সী বা আমার থেকে ছোটও হতে পারে, তো তারা চাকরি করছে। এবং এইটা একটা 100% কী বলবো মানে মোটিভেশন হবে যে কন্টিনিউয়েশন, মানে তুমি চেষ্টা চালিয়ে যাও, চাকরি পাবেই তুমি, মানে তোমার যদি 100% ইচ্ছা থাকে, পেশেন্স যদি থাকে, তুমি চাকরি পাবেই। যাই হোক, ভিডিওটা আর কিছু বলার মতো সেরকম কিছু নেই, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা আশা করবো তোমাদের ভালো লাগবে। কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।